আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বর্ষপূর্তিতে বড় হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক বার্তা ইউক্রেনের। ইসরায়েলি বিমান হামলায় ফের কাঁপল গাজা। চীন ঘিরে তৈরি হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি। আয়রন ড্রোম ইস্যু, ইসরায়েলের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইয়েমেনে যাচ্ছিল ইরানের বিপুল অস্ত্র গোলাবারুদ, আটকালো ফ্রান্স যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বর্ষপূর্তিতে বড় হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক বার্তা ইউক্রেনের। ব্যাপক সামরিক মহড়া দেখিয়েছে 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভয়াবহ যুদ্ধেরই এক বছর পূর্ণ হতে চলছে। প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছেন, আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এজন্য হাজার হাজার সেনা সংগ্রহ করছে মস্কো। প্রতি বছরের 23শে ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে ডিফেন্ডার অব দ্য মাদারল্যান্ড ডেতে উদযাপন করে আসছে রাশিয়া। দিনটি সেনাবাহিনীর সঙ্গে কাটান রুশ প্রেসিডেন্ট পুতিন। বুধবার ইউক্রেনের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। নিজ ভূখণ্ডে এমন হামলার প্রসঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, রাশিয়ার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের একমাত্র উপায় হলো তাদের পরাজিত করা, আর তা সম্ভব ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। গত কয়েকদিন পশ্চিমাদের কাছে জোরালোভাবে যুদ্ধ বিমান চেয়ে আসলেও এখন পর্যন্ত কোনো দেশের কাছ থেকে আশ্বাস পায়নি জেনেনস্কি। তবে উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক লেপার্ড 2 এবং আব্রামাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা সহ আরও কয়েকটি মিত্র দেশ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ধারণা করেছেন, আগামী 24শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইউক্রেনের নতুন হামলার জন্য 5 লাখ সেনা সংহতির প্রচেষ্টা চালাচ্ছে মস্কো। গত বছরের সেপ্টেম্বরেও 30 লাখ সেনা সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন পুতিন। দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে সেই সেনা সংহতির প্রয়োজন ছিল বলে মনে করেন পুতিন। ইসরায়েলি বিমান হামলায় ফের কাঁপল গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান পর এ হামলা শুরু হলো। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় হামাসের অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। বিমান হামলার পর ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানায়, রাতে গাজায় বিস্ফোরণের কারণে আলোর ঝলকানি দেখা যায়। দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র ইউনিট দাবি করছে, তারা ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে বিমান হামলা এবং পরিকল্পিত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের রকেট নিক্ষেপ করে। চলতি বছরের শুরুতেই উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ফিলিস্তিনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত 35 জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গত সপ্তাহে জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, এতে গুলিবিদ্ধ হয়ে 9 ফিলিস্তিনি নিহত হন। এরপরই পূর্ব জেরুজালেমে 7 ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হন। এর পিছনে ফিলিস্তিনিদের দায়ী করে তেল আবিব। চীন ঘিরে তৈরি হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে, যা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্বাধীনতা রক্ষা করবে। দেশ দুটির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের আশেপাশে চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে। উত্তরে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টির চেষ্টা করছে, তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন। চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর। সীমান্তে রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে এবং গত 3 দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট
উপনিবেশ ফিলিপাইনে ফিরে আসবে। দক্ষিণ চীন সাগরের বিভিন্ন জায়গায় কৃত্রিম দ্বীপ তৈরি করে চীন তার নৌপথ সুরক্ষিত রাখতে চাইছে। এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। ওয়াশিংটনে গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক গ্রেগরি বি পোলিং বলেছেন, দক্ষিণ চীন সাগরে এমন কোনো পরিস্থিতি নেই যার জন্য ফিলিপাইনে প্রবেশের প্রয়োজন হবে। এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট বা ইডিসি এর চুক্তির আওতায় ফিলিপাইনের 5টি ঘাঁটিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক প্রবেশাধিকার রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো বরং মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নতুন ঘাঁটি কোথায় হবে তা জানা যায়নি, তবে এর মধ্যে 3টি ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ লুজনে হতে পারে। আয়রন ড্রোম ইস্যু, ইসরায়েলের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম পাঠাতে চান। তার এ বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মস্কো। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যারা এ মুহূর্তে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে তারা মূলত যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে বলে ধরে নেওয়া যায়। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইউক্রেনের কাছে আয়রন ড্রোম পাঠানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে মারিয়া জাখারোভা বলেন, যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে বুঝতে হবে যে রাশিয়া সেনাদের দিকে তাক করা সমস্ত অস্ত্র আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব। নতুন যে অস্ত্রই দেওয়া হোক না কেন তা যুদ্ধের বিস্তার ঘটাবে এবং সংকট বাড়িয়ে তুলবে। এ বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। নেতানিয়াহু আয়রন ড্রোম দেওয়া প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা সিএনএন তাদের ভিডিও বিভাগে আপলোড করেনি। আবার লিখিত সাক্ষাৎকারে এই অংশ রাখা হয়নি, বরং সিএনএন নেতানিয়াহুকে চলমান সংকটের মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরতে চেয়েছে। রাশিয়া টুডে এই খবর দিয়েছে। ইয়েমেনে যাচ্ছিল ইরানের বিপুল অস্ত্র গোলাবারুদ, আটকালো ফ্রান্স যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশ্যে ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ জব্দ করেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। অবৈধভাবে পাঠানো এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে মার্কিন নৌবাহিনী। বুধবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রথম নৌবহরের মুখপাত্র কমান্ডার ডিম হকিন্স বলেন, গত 15 জানুয়ারি উপসাগর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। তিনি বলেন, তথ্যগতভাবে সহায়তা এবং সামগ্রিকভাবে সমন্বয় করে ফ্রান্সকে সহায়তা করছি। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে জব্দ অস্ত্রগুলো হেফাজতে নিয়েছি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বুধবার নিশ্চিত করেছে যে 3000-এর বেশি অ্যাসল্ট রাইফেল, 5,78,000 রাউন্ড গুলি, 23টি অ্যান্টি গাইডেড ক্ষেপণাস্ত্র গত মাসে জব্দ করা হয়। গত 2 মাসে 4টি উল্লেখযোগ্য অবৈধ কার্গো বাধা দেওয়ার মধ্যে এটি একটি। কেন্দ্রীয় কমান্ড ঘোষণায় আরো জানায়, সম্প্রতি হুতি বিদ্রোহীদের জন্য পাঠানো 100টি ড্রোনও জব্দ করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। তবে কখন আটক করা হয় এসব ড্রোন তা জানায়নি, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, 2014 সালের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় থেকে বিতাড়িত করে ইরান সমর্থিত হুদি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে ফেরাতে 2015 সালের জুনে ইয়েমেনের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। হুতি বিদ্রোহীরা প্রায় সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। বছরের পর বছর চলা যুদ্ধে ইয়েমেনে দেখা দিয়েছে স্মরণকালের মহা দুর্ভিক্ষ। লাখ লাখ মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যমান পক্ষগুলোর মধ্যে আলোচনা অনেকটাই বন্ধ হয়ে গেছে।